কি কোন মায়ের বেটা কথা উল্টাতে পারে যে আমার পর্যন্ত সময় থাকবো? কাজী সাহেবের খাতাতে 4 জন সাক্ষী আছে, কাজী সাহেবের এই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে। এমন কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত জন্ম নিবে না যে কাজী সাহেবের খাতার বৈধতা দিতে পারে। এক ছেলে জেনা প্রমাণ করতে হয় কয়জন সাক্ষী দিয়ে? 4 জন সাক্ষী দিয়ে। কাজীর খাতায় 4 জন সাক্ষী আছে, তাহলে কি কাজী সাহেব এটা জেনা প্রমাণ করছেন নাকি? জি না, 2 জনই সাক্ষী হতে হবে, এটাই চূড়ান্ত। মহিলার পক্ষ থেকে নয়, পুরুষের পক্ষ থেকে নয়। একটা বিবাহ বৈধ হতে হবে, যার জন্য 2 জন সাক্ষী লাগবে। আল্লাহর নবী বলেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ চলে না, অভিভাবক ছাড়া বিবাহ চলে না। লা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, 2 জনের সাক্ষী ছাড়া বিবাহ চলে না, এটাই চূড়ান্ত। আর এই যুবতীরা তাকে হলুদ মাখাবে, চিল্লাচিল্লি করবে, এইসব নোংরা আদর্শ ত্যাগ করতে হবে। মেয়ের গার্জেন খালা না, খালা বলছে তোর বাপ বিয়ে দিবি না তো কি হয়েছে, তুই চলে আয়, আমি আছি, আমি তোর বিয়ে দিয়ে দিব। ভাই এমন খালা আছে না নাই? বান্ধবী বলছে তোর বাপ রাজি না হলে কি হবে, চল আমি তোর সাক্ষী হয়ে যাবো বিয়ের। মনে রাখবেন, বিয়ের সাক্ষী বা ওয়ালি কোন মেয়ে মানুষ হতে পারে না। কারা হবে? মেয়ের বাপ যদি বেঁচে থেকে বাপকেই সম্মতি দিতে হবে বিয়ে, অথবা তার বড় ভাই, চাচা, দাদা, এদেরকে। কেউ যদি না থাকে, অমুসলিম হিন্দু একটা মেয়ে, খ্রিস্টান একটা মেয়ে ইসলাম কবুল করছে, তার তো বাপ মা রাজি হবে না মুসলিম ছেলেকে বিয়ে দিতে। সেই সময় পরেশগার কোন ব্যক্তি যদি থাকে সে সাক্ষী দেবে, আর যদি দেশের সরকার মুসলিম খলিফা থাকে সে যদি সাক্ষী দেয় তবে হয়ে যাবে। কতটা বুঝতে পারলেন? যদি মেয়ের বাপের অমতে মেয়ের অভিভাবক জানতে না পারে বিয়ে করাতে, বিয়ে বাতিল। যে কোনো সময় হোক, 30 বছর হলে বিয়ে আবার পড়াতে হবে। বিয়ে বাতিল, এই বিয়ে আবার পড়াতে হবে। বাপকে সামনে রেখে 2 জন সাক্ষীকে নিয়ে আবার বিয়ে পড়া দিতে হবে, যদি বিয়ে করা 30 বছরও হয়। কথা বোঝা গেছে? এই কোর্ট ম্যারেজ চলবে না, এটা হারাম। মেয়ের বাবা বা মেয়ের অভিভাবক যদি না জানে তাহলে বিয়ে হবে না, বিয়েটা বাতিল হবে, আবার বিয়ে পড়াতে হবে। ছেলের বাপের অনুমতি লাগে না, তবে বিয়ে হয়ে যাবে, বিয়ে হবে। তবে বাপ যদি বলে তোমার বউ চলবে না, বাড়িতে পাঠা দাও, তা আবার পাঠাও দিতে হবে। কথা বুঝতে পারেননি? বিয়ে জায়েজ। বিয়ে করার পরে যদি বাপকে বুঝে রাখা যায়, বৌমা এমন সুন্দর পেয়েছে, সারা দিনই শ্বশুর শাশুড়ি ভক্তি করে, তো বলেছে বাবা বিয়ে করেছে বৌমাকে তো ভালো পেয়েছি, একসময় তো বলতেও পারে, তাই না? আর যদি বলে যে বিয়ে করেছো তো বাড়িতে তুলতে পারবা না, তোমার বউ চলবে না, এটা যদি আক্রোশমূলক হয় তাহলে ধৈর্য ধারণ করবে। আর যদি বাস্তবই হয় কোন ত্রুটি এমন কথা উল্লেখ করে যে তুমি তো বিয়ে করেছো, তোমার বউ তো অন্য লোকের সাথে প্রেম করে, ওই বউ চলবে না, তাহলে সাথে সাথে পাঠান দিতে হবে। প্রাপ্তবয়স্ক মেয়ে ছেলে মেয়েদের বিবাহের জন্য অভিভাবকের অনুমোদন খুবই জরুরি। কোন কোন ফকিহ যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছু শর্তে প্রাপ্তবয়স্কদের অভিভাবক সহ জায়েজ বলেছে, কিন্তু সেই শর্ত সাধারণ থাকে না, কুফু থাকা ইত্যাদি। এই জন্য মেয়েদের জন্য বিবাহের ক্ষেত্রে অবশ্যই অভিভাবকদের পরামর্শ নেওয়া খুবই জরুরি। এটা শরীয়তের ক্ষেত্রে দায়বদ্ধতা। অভিভাবকের মত ছাড়া কোনো মেয়ে বিবাহ করবে না, আর এটা তাদের নিরাপত্তার জন্য, এটা কিন্তু নারী স্বাধীনতার খর্ব করে না। আমাদের চোখ আছে, চয়েস আছে, কিন্তু এক্সপিরিয়েন্স নেই, অভিজ্ঞতা নেই। সংসারটা কি, সংসার জীবনে দীর্ঘদিন জন্য কোন কোন জায়গায় গুঁতো খেতে হয়, ধাক্কা খেতে হয়, কোথায় গিয়ে বিয়ে ভাঙতে পারে, থাকতে পারে, কেমন মেয়ে হলে, এটা যারা 30 বছর বিয়ে করে পরিবার চালাইছে তারা বুঝে। কাজেই তোমরা চোখের চয়েস দিয়ে বিয়ে করো, এক্সপিরিয়েন্স ছাড়া কাজেই ভাঙি। আর আমরা বাপ মার এক্সপিরিয়েন্স আর আমাদের চয়েস দুটো দিয়ে বিয়ে করে বিয়ে ভাঙে না। কথা বোঝেননি? এক্ষেত্রে মেয়েরা বেশি প্রতারিত হয়, মেয়েরা ইমোশনাল, আবেগী। একটা ছেলে তোমাকে ছাড়া কিচ্ছু বুঝিনে, একেবারে মার বাড়ির গয়না কাটাবে ঢাকা দিয়ে বিয়ে করে, দেখো ওর আরো 3টে বউ আছে, এরকম প্রায় ঘটে। এই জন্য অভিভাবকের মত নেওয়া এটা মেয়েদের জন্য জরুরি। বিবাহ করবেন মা বাবা এবং মুরব্বীদের তাদের পছন্দে, তাদের পরামর্শের ভিত্তিতে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মা বাপ উল্টাপাল্টা বা বুঝেন না, সেক্ষেত্রে আপনি এককভাবে তাদের মতের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিতে পারেন। মা বাপ চায় যে আপনি দিনদার মেয়ে দেখেন না, আপনি শুধুমাত্র দুনিয়া দেখেন, তাহলে সেক্ষেত্রে মা বাবার চাহিদাকে আপনি অ্যাভয়েড করতে পারেন।
কিন্তু সচরাচর এবং সাধারণ অবস্থাতে অবশ্যই অভিভাবককে সম্মতিতে এনে বিয়ে করা উচিত। কোন মেয়ে ভালো হবে না হবে, আপনি যুবক মানুষ, শুধু আপনার দেখতে সুন্দর হলে আপনি পাগল হয়ে যান, আপনার মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু আপনার বাবা, আপনার মা বহু বিবাহ তারা দেখেছে, বহু বিবাহের ভঙ্গ হওয়া তারা দেখেছে, তারা অনেক অভিজ্ঞ, এই জন্য তাদের প্রতি আস্থা রাখবেন। হ্যাঁ, বাপ মা যদি কম বুঝেন, মামা আছেন, চাচা আছেন, দাদা আছেন, বড় ভাই আছেন, যারা মাথাওয়ালা, বুদ্ধিমান এবং দিনদার, তাদের সাথে পরামর্শ করে বিয়ে করবেন, একাকী সিদ্ধান্ত নিতে যাবেন।